একজন মানুষ ভুল করে একটি প্রাচীন সমাধির ভেতরে ঢুকে পড়ে। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা অমূল্য ধনরত্ন না নিয়ে সে সবাইকে অবাক করে দিয়ে পাশের আরেকটা পাথরের দেয়াল ভাঙতে শুরু করে। ভেতর থেকে সে গন্ধ খুঁড়তে থাকে। সবাই ভাবলো লোকটা নিশ্চয়ই পাগল হয়ে গেছে, কিন্তু কেউ জানতো না এই সমাধির ভেতর লুকিয়ে আছে 100 মিটার লম্বা এক ভয়ঙ্কর অজগর। আর এই গন্ধ কি আসলে সেই অজগর থেকে বাঁচার একমাত্র তাবিজ? সে এটা জানতো, কারণ সমাধিতে ঢোকার আগের রাতে সে এক অদ্ভুত স্বপ্ন দেখেছিল। স্বপ্নে সে দেখেছিল সবাই মিলে সমাধি খুঁড়ছে। হঠাৎ একটি দরজা খোলা মাত্রই এক বিশাল অজগর ঝাঁপিয়ে পড়ে সবার ওপর। ঘুম ভাঙতেই সে দেখে তার সামনে পড়ে আছে এক বিশাল কঙ্কাল। ঠিক সেই মুহূর্তে এক প্রফেসর ভুল করে একটি ফাঁদে পা দেন। চারপাশে সঙ্গে সঙ্গে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে এবং পালানোর সব পথ বন্ধ হয়ে যায়। তখনই সে বুঝে যায় স্বপ্নটা সত্যি ছিল। সে সবাইকে থামিয়ে বলে দেয় ভেতরে 100 মিটার লম্বা অজগর আছে। কিন্তু কেউ বিশ্বাস করল না। সবাই তাকে পাগল ভেবে একে একে সমাধির ভেতরে ঢুকে পড়ে। পথ বন্ধ হয়ে যাওয়ায় তারও আর কোনো উপায় ছিল না, তাকেও সবার পেছনে ঢুকতে হয়। ভেতরে ঢুকেই তাদের সামনে দেখা দেয় এক বিশাল ভূগর্ভস্থ নদী। মাপজোত করে প্রফেসর ঘোষণা করেন পানি মাত্র 10 মিটার গভীর, হেঁটেই পার হওয়া যাবে। কিন্তু তার হঠাৎ মনে পড়ে যায় আগেরবার এই নদী পার হওয়ার সময় কি হয়েছিল। হঠাৎ করেই পানির ভেতর থেকে ঝাঁকে ঝাঁকে ভয়ঙ্কর পিরানহা বেরিয়ে এসেছিল। চারদিক রক্তে ভরে গিয়েছিল। সে সঙ্গে সঙ্গে সবাইকে থামিয়ে বলে নৌকা খুঁজে পার হতে হবে। কিন্তু প্রফেসর মনে করেন সে শুধু সময় নষ্ট করছে। ঠিক সেই মুহূর্তে নদী থেকে বেরিয়ে আসে বিশাল পিরানহা। একজন সদস্যের হাত ছিঁড়ে নেয় তারা। সবাই ভয় পেয়ে গেল, কিন্তু তাকে ধন্যবাদ দেওয়ার বদলে উল্টো প্রফেসরের কাছে ক্ষমা চাইতে বলে। তাদের বিশ্বাস তার কারণেই দেরি হয়েছে আর তাই পিরানহা এসেছে। রাগে ফেটে পড়ে সে। সবাই নিরাপদে পার হওয়ার পর তার মনে পড়ে যায় অজগর থাকে ওপরের কক্ষে। আগেরবার যখন কালো দরজা খোলা হয়েছিল পুরো মেঝে রক্তে ভরে গিয়েছিল। সে সিদ্ধান্ত নেয় এইবার সে শুধু সাদা দরজাই খুলবে। কিন্তু ততক্ষণে প্রফেসর দলকে দরজার সামনে নিয়ে এসেছে। তার দৃঢ় বিশ্বাস কালো দরজার পেছনেই লুকিয়ে আছে আসল ধন। সে জানত না অজগর ওপর থেকে তাদের প্রতিটা নড়াচড়া দেখছে। হঠাৎ প্রফেসর কালো দরজাটা ঠেলে খুলে দেয়। ভেতর থেকে বেরিয়ে আসে তীব্র সোনালি আলো। সবাই আনন্দে চিৎকার করতে করতে ভেতরে দৌড়ে যায়। কিন্তু ঠিক সেই মুহূর্তে ওপর থেকে অদ্ভুত এক তরলের একটি ফোঁটা একজনের শরীরে পড়ে। সবাই ওপরের দিকে তাকিয়েই আতঙ্কে জমে যায়, কারণ অজগরটা ঠিক তাদের সামনে দাঁড়িয়েছিল।